সফলতার সঠিক দিশা খুঁজে নেওয়া যায়। কেননা আমি একটা কথা সবসময়ের জন্য জানি, যারা যারা আমার চেম্বারে আসেন তারা তারা সেমন ভাবেই বুকিং করেন যে রাজদার কাছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু পাবো তো। এই যে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, কেননা সমস্ত কিছু বিচার তো আমরা করে থাকি, অনেকেই আমরা দেখে থাকি যে কেউ মাঙ্গলিক দোষ, কালসর্প যোগ, বীজ দোষ, কেমুদ্রণ যোগ, নানা রকম যে আমাদের জীবনে চলার পথে যে নেগেটিভ দোষগুলো আছে সেখান থেকে আমরা সবসময়ের জন্য দোষগুলো কাটানো হয়, তা সত্ত্বেও কিন্তু ভালো সফলতা পাওয়া যায় না। তখন অন্য কোনো জ্যোতিষীর কাছে গিয়ে বলেন যে আমি এই সেই জ্যোতিষী বলে এই দোষটা কাটিনি। এরকম কিন্তু অনেকের কাছে আপনারা গেছেন, অনেক কিন্তু আপনাকে কিন্তু বলেছে, এটা কিন্তু অনেক ক্লায়েন্টরা আমাদের কাছে এসে বলেছেন। কিন্তু এই কথাটা ঠিক নয় যে যে এক জায়গায় যোগ কাটিয়েছি সেখানে অন্য জায়গায় সে যোগ ধরতে পারলো যে কাটিনি, তা কিন্তু নয়। এরকম ভাবে কিন্তু হয় না। ছকে আপনার জন্মকুণ্ডলী যখন ফিক্সড, তেমনি যোগটাও কিন্তু আপনার যদি কাটানো হয় সঠিক জায়গায় গিয়ে, তাহলে কিন্তু সঠিকভাবে আমরা সফলতা পাবেন। যদি সঠিকভাবে যদি কাটানো না হয় তাহলে কিন্তু পিছিয়ে পড়তে হয়, ততটা কিন্তু ভালো ফলপ্রদ রেজাল্ট কিন্তু পাওয়া যায় না। কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আপনাদের যে কোনো দোষ থাকুক না কেন সেখান থেকে আমরা শুভত্ব পাবিনি। কেননা এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। যারা যারা আমার কাছে এসছেন তারা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন। অনেকেই আমার কাছে এসছেন, তারা বলেছেন রাজদা মাঙ্গলিক দোষ আমি অনেক জায়গায় কাটিয়েছি কিন্তু ভালো আমার মেয়ের এখনো বিয়ে হচ্ছে না। এরকম প্রচুর মানুষ, প্রচুর ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে এসে বলেছেন। কিন্তু আমি যখন তাকে মাঙ্গলিক দোষের প্রতিকার প্লাস পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর যখন অ্যাপ্লাই করলাম তখন কিন্তু তাদের কিন্তু সফলতা মিলল, সেই ক্যান্ডিডেটের কিন্তু বিয়ে হলো। এটাই কিন্তু ঘটনা। তারা চেম্বারে এসেও বলেছেন, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে অনেক মানুষ কিন্তু বলেছেন যে তারা আমার কাছে এসে তারা ভালো আছেন। বহু বছর ধরে প্রোগ্রাম দেখছেন, বহু মানুষ উপকৃত হচ্ছে, নানা রকম শুভ আমাদের যে শুভ যোগগুলো যেগুলো আছে তারা কিন্তু কাজে লাগাচ্ছেন। এই যে আমাদের শ্রাবণ মাস আসছে, এই যে শ্রাবণ মাস যে আমাদের সামনেই যে শ্রাবণ মাস আসছে, সেখানে কিন্তু আমরা কিন্তু অবশ্যই বাবার পুজো তো অবশ্যই করব, অবশ্যই কিন্তু বাবার পুজো থাকবে। সঙ্গে আমাদের কিন্তু শুভ দিন হচ্ছে আমাদের পাচ্ছি, প্রথমেই হচ্ছে বছরের মানে শ্রাবণ মাসের শুরুতেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে গুরু পূর্ণিমা। খুব ভালো একটা পূর্ণিমা, গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, রাখি পূর্ণিমা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, এগুলো কিন্তু আমাদের একটা মানে এগুলো বিশাল একটা আমাদের বিশাল একটা মাত্রা রাখে এই পূর্ণিমার দিন। এই পূর্ণিমার দিনে যদি আমরা বাড়িতে দৈব প্রতিকার কিংবা বাড়িতে স্থাপন করতে পারেন, কিংবা আমরা গ্রহগত যদি সংস্কার করতে পারেন, কিংবা আমরা পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এই দিনটাকে ভুললে চলবে না। এই দিনটাকে কিন্তু কাজে অবশ্যই লাগাতে হবে। তার জন্য আমার এখানে সামনে আমাদের ডেটগুলো যাচ্ছে, চেম্বারে ডেটগুলো যাচ্ছে। যারা গুরু পূর্ণিমার আগে যারা যোগাযোগ করতে চাইছেন, যারা গুরু পূর্ণিমার আগে যারা প্রতিকার নিধি যারা বাড়িতে স্থাপন করতে, যে দৈব প্রতিকার বাড়িতে স্থাপন করতে চাইছেন, তারা অবশ্যই 21শে জুলাই কিন্তু গুরু পূর্ণিমা, সেই দিনটাকে কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে। যাদের জীবনে শান্তি খুঁজে পাচ্ছেন না, যারা মন মানসিকতার জায়গায় যেন ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, যারা সম্মান পাচ্ছেন না, বসের কাছ থেকে সম্মান পাচ্ছেন না, শ্বশুর শাশুড়ির কাছ থেকে সুনাম পাচ্ছেন না, স্বামীর কাছ থেকে বদনাম শুনছেন, ভালোবাসার জায়গা থেকে বদনাম আসছে, সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন, তারা কিন্তু অবশ্যই গুরু পূর্ণিমার যোগটাকে অবশ্যই কাজে লাগাতে হবে। সঙ্গে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, যদি গুরু পূর্ণিমার দিন যদি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই করা যায়, শিওর সাকসেস আপনাদের হতে বাধ্য। আমি সবসময়ের জন্য বলি, শুভ যোগে শুভ তিথিতে যদি আপনারা দৈব প্রতিকার গ্রহগত সংস্কার করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভালো থাকবেন। কেননা যে কথাটা না বললেই নয়, স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। অবশ্যই আমরা কিন্তু খাতা পেন কিন্তু রেডি করে রাখুন। আপনাদের জন্য টোটকা তো অবশ্যই থাকবে, শ্রাবণ মাসের জন্য টোটকা আপনাদের অবশ্যই থাকবে। সঙ্গে আছে অনেক টোটকা, ভুরি টোটকা তো আমার কাছে থাকে। সঙ্গে আমার চেম্বারগুলো কিন্তু আপনারা নোট করতে ভুলবেন না। যেমনি আমার ডেট অফ, আমরা অবশ্যই যারা লাইনে আসবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান সঠিকভাবে কিন্তু আপনাদের বলতে হবে। 9883106409, 9007468462 সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন, তারা অবশ্যই দুটো নাম্বারটা মোবাইলে সেভ করে নিন অথবা স্ক্রিনশট তুলে নিন মোবাইলে। আর আপনারা আপনারা দেখুন এখানে প্রত্যেকটা ডেটগুলো যাচ্ছে। যেমনি আমাকে বহরমপুরে 20 তারিখে পাচ্ছেন, যারা বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যারা থাকেন, বহরমপুরে কিন্তু আমরা 20 তারিখ পাচ্ছেন। 21 তারিখে আমাকে কৃষ্ণনগর, 21 তারিখ আমরা কৃষ্ণনগর পাচ্ছেন। আগামীকাল আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। আগামীকাল আমাকে মেচেদা, অর্থাৎ প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে কালীঘাট, প্রত্যেক মঙ্গলবার করে হচ্ছে আমাকে পেয়ে যাচ্ছেন হচ্ছে শেওড়াফুলি। প্রত্যেক মঙ্গলবার শেওড়াফুলি,
প্রত্যেক বৃহস্পতিবার করে মেচেদা, প্রত্যেক শনিবার করে কালীঘাট, সোমবার আর শুক্রবার করে আমাকে আমরা বিআরডি চেম্বারে পেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত, নিয়মিত পাচ্ছেন আমাকে শিলিগুড়ি মালদা, এদিকে কি আমাকে বহরমপুর, আমাকে এই মাসেই কিন্তু পেয়ে যাচ্ছেন তারাপীঠে 28 তারিখ, তারাপীঠে জুলাই মাসের 28 তারিখে কিন্তু তারাপীঠ চেম্বারে কিন্তু অবশ্যই যারা বুকিং করেছেন ঠিক টাইমের মধ্যে তারা চলে আসবেন, সময় নিয়ে আসবেন, ধৈর্য নিয়ে কিন্তু অবশ্যই বসতে হবে। তারাপীঠে পাচ্ছেন 28 তারিখে আমাকে তারাপীঠে পাচ্ছেন, এদিকে মেচেদা, এদিকে আমরা কাঁথি চেম্বারেও কিন্তু আমাকে পাচ্ছেন। দেখে নি কলার কি আছে। হ্যালো নমস্কার স্যার। নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি হালিশহর থেকে বলছি, আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? হালিশহর হালিশহর থেকে। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম সৃষ্টি ভাদুরী। সৃষ্টি, ডেট অফ বার্থ 21/10/2021। 21/10/2021। সকাল 7টা 4। 2000 কত বললেন? 21। ছোট তো, একদমই ছোট স্যার। একদমই ছোট। জন্ম সময় সকাল 7টা 4। সকাল 7টা 4। যাক, এখনকার মা বাবারা সত্যি খুব অকিবহল সন্তানের জন্য, কেননা জন্মের পর থেকেই 6 মাসের পর থেকে কিন্তু অবশ্যই যারা ভূমিষ্ঠ হয়েছেন। স্যার আমি আপনাকে জানতে চেয়েছিলাম, কিন্তু বলেছিলেন, আমি শুনে অবাক হয়ে গেছিলাম। কি বলেছিলাম আমি? এটা জোরে বলো, শুনতে পাচ্ছি না। আপনি যা যা বলেছিলেন পুরো একদম মিলে গেছিল। আমি এজন্যই আমার মেয়ের বিষয়ে একটু জানতে চাই আপনার। আর কি মিলেছিল? আপনি কি লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে ফোন করেছিলেন না চেম্বারে এসেছিলেন? হ্যাঁ, লাইভ প্রোগ্রামে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা, লাইভ প্রোগ্রামে কি বলেছিলাম? আপনি বলেছিলেন মানে আমি একটু উত্তর দিকে খুব মাথা দিয়ে শুই। আপনি আমাকে পুরো বলে দিয়েছিলেন যে আপনি কি উত্তর দিকে মাথা দিয়ে শুন। আমি কি হ্যাঁ স্যার, আপনি কি করে বললেন? মানে যেইগুলো বলেছিলেন পুরো মিলে গেছে। এর জন্য আরো বিশ্বাস, আরো অনেক কিছুই বলেছিলাম নিশ্চয়ই। আরে অনেক কিছু বলেছিলেন। আচ্ছা, যাই হোক, এইগুলো হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, ম্যাথামেটিক্স, সায়েন্স। দেখো রাজদা, আমি প্রত্যেক দিন কিন্তু লাইভ প্রোগ্রাম করতে আসতে পারি না, কেননা চেম্বারে মানুষের ঢল, প্লাস চেম্বারে মানুষের কিন্তু আমাকে চায়। হ্যাঁ, প্রত্যেকটা চেম্বারে কিন্তু আমাকে নিয়মিত যেতে হয়, নিয়মিত কিন্তু আমাকে অ্যাটেন্ড করতে হয়। তো সেখানে দাঁড়িয়ে প্লাস আমাকে যেসব ক্লায়েন্টরা আসেন তারা কিন্তু শুধুমাত্র এই সঠিক কথা তো জানার জন্যই আসেন, কারণ আমার বড় বড় করে লেখা আছে রাজদার, আমার যার কথা নয় যেন বেদ বাক্য, যা বলেন তাই ফলে। এইটাই কিন্তু কথাটার কিন্তু গুণাগুণ তুমি বুঝতে পেরেছো। আর এই যে কথাটার যে জোর আছে, কথাটা যে সত্যি কথা, সেটা কিন্তু তোমরা সবাই জানো, তাই কি না? একদম স্যার। আচ্ছা, তো এখানে দাঁড়িয়ে তোমার জন্ম মেয়ের, তোমার ছেলে না মেয়ে? সৃষ্টি। সৃষ্টি বললে, নামটাও তো ভালো। আর সৃষ্টি টেলিভিশনেই ফোন করেছো, তাই তো? টেলিভিশন চ্যানেলটার নামও হচ্ছে সৃষ্টি, আর তোমার নাম, মেয়ের নামও দিছো সৃষ্টি, খুব ভালো নাম। আচ্ছা, জন্ম সময়টা বলো। সকাল 7টা 4। সকাল 7টা 4। জন্মস্থান কোথায়? হালিশহর। হালিশহর, হ্যাঁ। আচ্ছা, এই মানে এই কারণেই কি ফোন করা যে আমার তো আগে পরে পিছে প্রচুর জ্যোতিষীরা বসেন, প্রচুর নতুন নতুন জ্যোতিষীরাও আসছে, পুরনো জ্যোতিষী প্রচুর আছে, নতুন নতুন যারা যারা বসছে তারা বলে থাকেন সবাই খারাপ, সবাই কিছু জানে না, নতুন যিনি তিনি সব জানে। সেগুলো কি ঠিক কথা? না, ব্যাপারটা কি শুনুন, আমি অন্য কারোর ব্যাপার জানি না, কিন্তু আমি আপনার কাছে যেগুলো জানতে চেয়েছি একদম মিলে গেছে। আমি জানতে চাইও নি, আপনি আমার মানে আমার সম্বন্ধে আমি নাম বলেছি তাতেই আপনি বলে দিয়েছেন। এইগুলোই তো ঘটনা, এইগুলোই তো উচিত। একজন সঠিক জ্যোতিষী, তোমার ভয়েস ভাইব্রেশন আমার কাছে জন্ম তারিখ জন্ম সময় না হলেও আমি কিন্তু মানুষকে গড়গড় করে বলে যাব। কেন? আমার যখনই তুমি জন্ম তারিখ জন্ম সময় যদি নাও দাও, তোমার ভয়েস ভাইব্রেশন, হাতের রেখা, তোমার হচ্ছে আমি তোমার নাম ধরে বলে দেবো তোমার কি সমস্যা চলছে। আর তুমি সেটাই তুমি বললে, তোমার নাম ধরে কিন্তু তোমার সমস্যাটা আমি কিন্তু বলে দিলাম, ঠিক কিনা বলো? একদমই স্যার, একদমই তাই। এর জন্যই আমার এত মেয়ের সম্বন্ধে জানার ইচ্ছে আপনার কাছে। সেটাই তো কথা, বিশ্বাস মানুষের এমনি এমনি জন্মায় না, বিশ্বাস অনেক অর্জন করতে হয়। আচ্ছা, জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, মেষ রাশি, তুলা লগ্ন, ছেলে মেয়ে ভালো, কিন্তু স্কিনের একটু সমস্যা দেখা যাবে। হ্যাঁ, স্কিনের একটু সমস্যা আসবে, স্কিনের একটু লালচে লালচে স্পট করা, স্পট ধরা, কোনো একটা কোনো জরুলের দাগ থাকা, কিংবা এমন কোনো পায়ে কোনো দাগ হয়েছে, এমন কিছু হওয়ার সম্ভাবনা তোমার মেয়ের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। এরকম স্কিনের নিয়ে একটু ভুগতে পারে। হ্যাঁ, এই জায়গাটা নজর দোষ, প্রচন্ড পরিমাণে নজর আছে তোমার মেয়ের প্রতি। হ্যাঁ, এই নজর দোষটা কিন্তু আছে। খুব খাওয়া দাওয়া ঠিকঠাক মতন করবে, এখন ছোট। হ্যাঁ, পারলে একটা নজর কাঠি অবশ্যই পড়ানোর চেষ্টা করো। হ্যাঁ, এইটা কিন্তু অবশ্যই তোমার দেওয়া উচিত। আর গোমতী চক্র তোমার পারলে তোমার মেয়েকে একটা পড়ানোর চেষ্টা করো, ঠিক আছে? গোমতী চক্র পারলে একটা মেয়ের কোমরে দেওয়ার চেষ্টা করো, তোমার শরীরটা নিয়ে একটু ভুগতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু পাচ্ছি। কারণ যেহেতু কার্তিক মাসে তোমার মেয়ের জন্ম হয়েছে, সেটা কিন্তু একটু প্রবলেম আছে, কিন্তু ওভারঅল মোটামুটি এখন এত কিছু জানার কোনো প্রয়োজন নেই। মেনলি শরীরটা জানার প্রশ্ন,
শরীরটাই মেন উদ্দেশ্য। তোমার নজরের থেকে একটু সাবধানে থাকবে, শরীরটা একটু ডিস্টার্ব যাবে, পারলে একটু কোনো পরে মানে 5 বছর পরে কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে একটু দেখিয়ে নিও, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। হেলথের জায়গায় লিভারের একটু সমস্যা একটু পাবে, হ্যাঁ? আচ্ছা, ভালো থেকো। মেয়ে ভালো হবে, চিন্তা নেই। আচ্ছা স্যার, ধন্যবাদ। ভালো থাকবে, ভালো থাকবে। মেয়ে ভালো হবে, কোনো চিন্তা নেই। কিন্তু শরীরের জায়গাটা ডিস্টার্ব আছে, সেটাকে একটু ঠিক করতে হবে। অবশ্যই নজর কাঠিটা দিতে হবে। প্লাস হচ্ছে গোমতী চক্র তোমার মেয়ের জন্য, এটা আমি বলে দিলাম গোমতী চক্র। এবার মানে 4 বছর বয়স, আর সমস্ত 4 বছর বয়সের মানুষেরা সব গোমতী চক্র আপনার মেয়েকে পড়িয়ে দিলেন, সবাই সন্তানদের পড়িয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল সবার জন্য সবকিছু নয়। সবার জন্য গড়ে কিন্তু আমি যেমনি টোটকা দেই না, সেই গড়ে কিন্তু আমি কিন্তু মানুষকে প্রেডিকশন করি না। জ্যোতিষ শাস্ত্রটা একটা কিন্তু একটা মানে কি মহাসমুদ্রের শাস্ত্র। চট করে যেমনি মানুষেরা অনেকেই মনে করেন যে টোটকা করলে বিশাল কিছু কাজ পেয়ে যাব, নেভার, কোনোদিনও নয়। টোটকা বললে কেউ সাময়িক 5% থেকে 10% কাজ হতে পারে, একটা ফার্স্ট এডের মতন। আপনার আঙুলটা কেটে গেছে, সঙ্গে সঙ্গে দিলেন, সেখান থেকে আপনি বিশাল কিছু, আপনি সেখান থেকে আর বড় কিছু হবে না, সেটা কোনো গ্যারান্টি নেই। তার জন্য কিন্তু অবশ্যই আমরা সেখানেই সমস্যাটা থেমে থাকবে না, সমস্যাটা কিন্তু কন্টিনিউ কিন্তু লেগেই থাকবে। তার জন্য পার্মানেন্ট সলিউশন করতে হয়, সেটা হচ্ছে আমাদের গ্রহগত সংস্কার। যারা পার্মানেন্ট, যারা সলিউশন পেতে চান, যারা স্থায়ী প্রতিকার করতে চান, তারা অবশ্যই এই চেম্বারগুলো যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন। ইনি শুনলেন তো আমার কাছ থেকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আমি যেই কথাটা বলে দিয়েছিলাম, সেই অনুযায়ী কিন্তু উনি সেইগুলোই কিন্তু টু দা পয়েন্ট ওনার কিন্তু মিলে গেছিল। কেননা আমি কিন্তু এই গড়ে প্রেডিকশন করি না, মুখে এলো কথাটা বলে দিলাম তা কিন্তু নয়। এখানে অনেক জ্যোতিষী প্রোগ্রাম করেন, সবাইকে বলে যান মাথা গরম, মাথা গরম, মাথা গরম, মাথা গরম। আমি জানি না এরা কিভাবে প্রেডিকশন করে। মাথা গরম তো প্রত্যেকটা মানুষের আছে, প্রত্যেকটা মানুষের যেমনি মাথা গরম আছে, প্রত্যেকটা মানুষের মাথা যন্ত্রণা আছে, প্রত্যেকটা মানুষের সর্দি কাশি আছে, প্রত্যেকটা মানুষের পেট খারাপ আছে, প্রত্যেকটা মানুষের। 130 কোটি লোক, সবার পেট খারাপ আছে, সবার মাথা যন্ত্রণা আছে, সবার 133 কোটি মানে কি বলবো, মানে 130 কোটি মানুষের কিন্তু মানে কি বলবো, মানে মাথা গরম। 130 কোটিরই মানুষের মাথা গরম। আমি মনে করি মাথা হঠাৎ, আপনার ছেলের মাথা কি হঠাৎ হঠাৎ গরম হয়ে যায়, এটা কোনো প্রেডিকশন নয়, সবারই তাই, সবারই তাই। তার প্রিয় চার্জের মানে কাছের ব্যক্তির কোনো যদি একটা অসম্মান হয়, সে কি মাথা গরম করবে না? তার প্রিয় জিনিস যদি কেউ যদি ভেঙে ফেলে, সে কি মাথা গরম করবে না? সে অবশ্যই সে মাথা গরম করবে। তার একটা ভালো মোবাইল কেউ যদি ফেলে দেয়, তাহলে সে কি মাথা গরম করবে না? অবশ্যই সে মাথা গরম করবে। সেটা কোনো প্রেডিকশন নয়। এই প্রেডিকশনে ভিত্তি করে আমরা সেই জ্যোতিষীর কাছে গিয়ে বুকিং মানে তাদেরকে বলবেন না তারা বিশাল কিছু আমরা বিশাল কিছু প্রেডিকশন করে দিল, নেভার। আমি আমার প্রেডিকশনে এইসব এই কটা প্রেডিকশন, এই 4টে প্রেডিকশন আমি করি না, এই 4টে কথা আমি বলি না। আমার এই প্রেডিকশনে, আমার জ্যোতিষ শাস্ত্রের প্রফেশনে আমি এই 4টে কথা আমি বলি না। আপনার ছেলের প্রচন্ড মাথা গরম, মাঝে মাঝেই প্রচন্ড মাথা গরম হয়ে যায়, এই কথা বলি না। পেট খারাপের কথা বলি না, মাথা যন্ত্রণার কথা বলি না, প্লাস আমি বলি না তোমার মানে পেট খারাপ, এরকম কথাও কিন্তু আমি বলি না। এই যে কথাগুলো গড়ে প্রেডিকশন হয় না। এনাকে যে কথাটা বলেছি দেখুন, 4খানা দিক, কোন দিকে মাথা রেখে আপনি শুনছেন সেটাও কিন্তু বলে দিলাম। রাজদার কথাটা, প্রেডিকশনটা আমরা বিচার করে করছেন বলে এত বছর ধরে কিন্তু আমাকে ভালোবাসছেন, এত বছর ধরে কিন্তু আমি এই নিয়মিত প্রত্যেকটা চেম্বারে আপনাদের জন্য ছুটে যাই, আপনারা কিন্তু চেম্বারের জন্য বুকিং করেন। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, পরিষ্কার করে বলুন, একটু জোরে কথা বলুন দিদি ভাই। বলুন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। কত 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 পরিষ্কার করে বলুন। 23 অক্টোবর 1989। জন্ম সময়? সকাল 6টা 5। জন্মস্থান কোথায়? কোন্নগর। যারা হুগলি ডিস্ট্রিক্টে যারা থাকেন, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে শাওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। জন্মবার হচ্ছে শনিবার, সোমবার। তাই তো বললাম, জন্মবার হচ্ছে সোমবার। কর্কট রাশি। আপনার ছেলে ঢাইয়া চলছে, ঢাইয়ার প্রতিকার না করলে বিবাহিত জীবন ভালো হবে না। 2 বছর পরে বিয়ে হওয়ার যোগ আছে। 2 বছর পরে বিয়ে দিলে ভালো হবে। 2 বছর পরে বিয়ে দিলে ভালো হবে। এখন যদি বিয়ে দেন, আপনার বিবাহিত জীবন ছেলের ভালো হবে না। বিয়ে দিয়েছেন? এখন যোগাযোগ ভালো হবে না, এখন স্টপ করে দিন, এখন যোগাযোগ করা স্টপ করে দিন। 2 বছর পরে আপনার ছেলের জন্য
মেয়ে খুঁজবেন, তা না হলে এই সময় যদি বিয়ে দেন ভালো হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কর্মযোগ, কর্মের দিক থেকেও সমস্যা, কর্মের জায়গাটাও কিন্তু প্রচন্ড সমস্যা চলছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ কাজের জায়গাতেও সমস্যা, সেটাকেও ঠিক করতে হবে। আপনাদের বাড়িতে বাস্তুর সমস্যা প্রচন্ড পরিমাণে আপনার বাড়িতে বাস্তুর সমস্যা। বাড়িতে উত্তর পূর্ব কোণটা আপনার ড্যামেজ, বাড়ির ঈশান কোণটা আপনার ড্যামেজ হয়ে আছে। বাড়ির ঈশান কোণে কি আছে আপনার? ড্রেন আছে, কি আছে? ড্রেন ড্রেন আছে। আর বাড়ির ঈশান কোণে ড্রেন থাকাটা একদমই ভালো না। একদম দেখো, রাজদার প্রেডিকশন মানুষের গা কাটা দিয়ে উঠবে। এতগুলো দিক থাকতে আমি বললাম যে ঈশান কোণটা আপনার খারাপ, আপনি বললেন ঈশান কোণে আপনার ড্রেন আছে, নোংরা যায়, যদি আপনার নোংরা মানে মানে কি বলবো, মানে কি আপনার পুরোটা একদমই টোটালি ড্যামেজ জায়গা। ওই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, ওই জায়গাটাকে বন্ধ করে দিতে হবে। তা না হলে কিন্তু আপনার ছেলের পড়াশোনার ক্ষেত্রে যেমনি ব্যাঘাত এসেছিল, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পেয়েছিল, তাই তো? হ্যাঁ, যেমনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পেয়েছিল তেমনি কেরিয়ারের জায়গাটাও বাধা পাবে। পারলে জায়গাটাকে প্রতিকার করুন, জায়গাটাকে ঠিক করুন, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। আপনি কোন নগর থাকেন, আপনি হুগলি ডিস্ট্রিক্টের শেওড়াফুলি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি মনে হয় যে কথাগুলো বললাম সেগুলো আপনার বাস্তব জীবনে সেগুলো ঘটছে, বাস্তুর সমস্যা আপনার আছে, তাহলে অবশ্যই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুটা অ্যাপ্লাই করুন। তা না হলে আপনার পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা ভুগতে হবে। প্লাস আপনার ছেলের ছকে কিন্তু গ্রহণ দোষ আছে, গ্রহণ দোষের প্রতিকার না করলে জীবনে সফলতা কিন্তু আপনার ছেলে পাবে না। প্লাস আপনারও কিন্তু বাড়িতে প্রচন্ড শত্রুতা, প্রচন্ড হিংসা, প্রচন্ড কিন্তু বাড়িতে কিন্তু আপনাদের কিন্তু চলছে, শত্রুতা প্রচন্ড পরিমাণে কিন্তু বেড়েই চলেছে। সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু প্রতিকার করুন, তা না হলে কিন্তু আপনাদের সমস্যা দেখা যাচ্ছে। পারলে আপনি কোন নগর থাকেন, শেওড়াফুলি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন। যারা খাতা পেন তো অবশ্যই রেডি করে রেখেছেন, যারা দেখবেন অনেকেই আছেন যে কোনো শুভ কাজ করতে গেলে প্রচন্ড বাধা পান, আর্থিক জায়গায় প্রচন্ড অনটন সৃষ্টি হয়। অনেকেরই দেখবেন যে কোনো যাত্রা করতে, যে কোনো জায়গায় বেরোনোর সময় নানা রকম দুর্ঘটনা, অঘটন, সেই কাজটা সাকসেস না হওয়া, এমন ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে কিন্তু পাওয়া যায়। এই ক্রিয়াটি করতে টোটকা কিন্তু বিশেষ টোটকা দিচ্ছি, যিনি চাকরি পরীক্ষা দিতে যাচ্ছেন, ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই সময় আপনি যদি এই ক্রিয়াটি করেন তাহলে কিন্তু ভালো কাজ পেতে পারেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। বিশ্বাস করে, তর্ক না করে যদি ক্রিয়াটি করেন, টিপসটি যদি করেন, অবশ্যই কিছুটা হলেও সফলতা পাবেন। প্লাস অবশ্যই ছকে গ্রহগত জায়গাটা একটু ঠিক থাকতে হবে, প্লাস বাড়ির বাস্তুর জায়গাটাও কিন্তু ঠিক থাকতে হবে। পান পাতা আমরা সবাই জানি, যে কোনো শুভ কাজে পান পাতা ছাড়া কোনো পুজো হয় না। সে শনি পুজো দিতে যান, নারায়ণ পুজো দিতে যান, যে কোনো পুজো কিংবা যে কোনো পুজো, হ্যাঁ, আমাদের হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজে পান পাতা কিন্তু অবশ্যই লাগবেই লাগবে। পান পাতা ছাড়া কোনো কিন্তু পুজো কিন্তু আমাদের হয় না। যেমনি গণেশ পুজো ছাড়া, কোনো গণেশ পুজোর মন্ত্র ছাড়া যেমনি কোনো পুজো হয় না, সমস্ত পুজো বসার আগে অবশ্যই কিন্তু গণেশের বন্দনা অবশ্যই করতে হয়, গণেশের মন্ত্র অবশ্যই পাঠ করতে হয়, গণেশকে অবশ্যই আহ্বান জানাতে হয়। তা নাহলে সেই পুজো যেমনি সম্পূর্ণ হয় না, তেমনি আমাদের এই পান পাতা যদি না থাকে যে কোনো পুজোতে, তাহলে কিন্তু সেই পুজোটাও কিন্তু সম্পূর্ণ হয় না। পান পাতার সঙ্গে হচ্ছে সুপারি, এটা কিন্তু একটা শুভ লক্ষণ। শুভ যাত্রাও যেমনি শুভ হয়, শুভ কাজেই কিন্তু এটা ব্যবহার করা হয়। পান পাতা নেবেন 8টা, আর সুপারি নেবেন আপনারা 5টা। পান পাতা নেবেন 8টা, সুপারি নেবেন 5টা। মানে খোলাটাকে বাইরে, খোলাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতরের ফলটাকে নেবেন, সেটা ওইটা আপনারা নিয়ে পান পাতা 5টা মানে 8টার মধ্যে আপনারা রাখলেন। রেখে সেটাকে আপনারা মৌলি সুতো, দেখবেন দর্শকমার দোকানে কিনতে পাওয়া যায় মৌলি সুতো, সেটাকে ভালো করে আপনারা চারিদিক থেকে ভালো করে বেঁধে নেবেন, যেন পানটা যেন দেখা না যায়, পান সুপারি যেন দেখা না যায়, এটা পুটুলির মতন আপনার যেন হয়, সেটা যেন সমস্ত দিক থেকে যেন সেটা যেন কাপড় মানে সুতো দিয়ে, মৌলি সুতো দিয়ে যেন মোড়া থাকে। সেটা আপনারা অবশ্যই যখন রাখবেন ঠাকুরের আসনে, অবশ্যই ওং হিং হিং সিং সিং লক্ষ্মী বাসুদেবায় নমঃ, ওং হিং হিং সিং সিং লক্ষ্মী বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা 108 বার পাঠ করতে করে মনস্কামনা বাসনা জানিয়ে আপনারা নিজের কাছে, যেই ব্যক্তি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তার ইন্টারভিউ সাকসেস হচ্ছে না, তিনি তার কাছে রাখতে পারেন। যার ব্যবসা মন্দা চলছে তিনি তার ক্যাশ বাস্কে রাখতে পারেন, কিংবা আপনার লকারে রাখতে পারেন। যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা চলছে, বাড়িতে শান্তি অনুভব করতে পারছেন না,
ঠাকুরের আসনে আপনারা রাখুন, অবশ্যই ভালো থাকবেন। বাড়িতে অর্থ শ্রীবৃদ্ধি লক্ষ্মীবৃদ্ধি করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা যেখানে চাল রাখেন সেখানে চালের মধ্যে আমরা রেখে দিই। এই ক্রিয়াটি করুন, দেখবেন আপনারা অনেক সফলতা পাবেন। 21 দিনের পর থেকে আপনারা জীবনে সাকসেস পাবেন। নিষ্ঠা করে, ভক্তি করে, গুরু পূর্ণিমার দিন আপনারা করুন, অবশ্যই ভালো থাকবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি বেহালা থেকে বলছি। বিহালা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমার বিষয়। ডেট অফ বার্থ বলুন, নাম বলুন। নাম হচ্ছে শ্রীলেখা দাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে মে মাসের 1 তারিখ 1999। জন্ম সময়? দুপুর 1:14। দুপুর 1:14। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মস্থান কলকাতা। ম্যাডাম, একটা কথা বলে নিচ্ছি, আপনার এই 4টে জিনিস আপনার হয়তো এর জন্য প্রেডিকশন দরকার লাগে। হ্যালো, শিল্পী, এই মানে আপনি শিল্পী, শিল্পী বলছেন তো? শিল্পী নামটা কি বললেন? শ্রীলেখা দাস। শিল্পা। আচ্ছা, আপনার এই 4টে জিনিস তো আপনার তো হয়, তাই তো? এটা কোনো জ্যোতিষী হতে লাগে না। আপনার মাথা যন্ত্রণা করে তো? হ্যাঁ করে। আপনার পেট খারাপ হয় তো? পেট খারাপ, হ্যাঁ হয়। আপনার সর্দি কাশি হয় তো? হ্যাঁ মাঝে মাঝে। হ্যাঁ, হয়তো হয়তো। আচ্ছা, আপনার মাঝে মাঝে মাথা গরম হয় তো? হ্যাঁ মাথা গরম তো হয়। হয়। এই 4টে প্রেডিকশন রাজদার মুখ থেকে কোনোদিনও শুনবেন না। এই 4টে প্রেডিকশন আমার কাছ থেকে কোনোদিনও আপনারা শুনেননি, কোনোদিনও শুনবেন না। এটা প্রত্যেক 130 কোটি মানুষের, 140 কোটি মানুষের কিন্তু এই সমস্যা আছেই। হ্যাঁ, এইটা কোনোদিনও আমার মুখ থেকে, কিন্তু অনেক অনেক জ্যোতিষীরা এইটাই শুধু বলে যাচ্ছে, সেটাই শুধু প্রেডিকশন করে যাচ্ছে, তাই কি না? আপনিও বলতে পারবেন কি দিদি, তাই তো? আচ্ছা, তুলা রাশি আপনার? তুলা রাশি, তুলা রাশি। জন্ম বার হচ্ছে শনিবার। আচ্ছা, আপনার প্রচন্ড শত্রুতা, বদনাম হওয়ার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে কিন্তু আছে। কর্ম চেষ্টা করলে কর্ম ভালো রকম পাবেন না। প্লাস বিয়ে করেছেন? হ্যাঁ, বিবাহিত জীবনে আপনার প্রেম প্রীতি ভালোবাসা বঞ্চিত হতে হবে। মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা মনে হয় কোথায় একটু হারিয়ে যাচ্ছে। কতটা ঠিক না ভুল? আমার স্বামী মানে ছেড়ে দিয়েছে, উনি অন্য জায়গায় একটা বিয়ে করে। দেখুন, দেখে নিন কথাটা আগে কে বললো? আপনি বললেন না আমি বললাম? না, আপনি বললেন। আমি বললাম। আপনাকে আমি দেখেছি? না। আপনাকে আমি চিনি? না। কথাটা প্রেডিকশন কি গড়ে প্রেডিকশন নাকি না আপনার জন্যই এই প্রেডিকশনটা? কোনটা? না, আপনার জন্যই এই প্রেডিকশনটা, তাই তো? এটা শুধুমাত্র আপনার জন্য। এটা সবার কপালে হয় কি? না। প্রত্যেক মেয়ের কপালে হয় কি? না, হয় না। আপনাকে এটা প্রেডিকশনে এই যে প্রতিকার যেটা করতে হবে, বীজ দোষের প্রতিকার করুন। কেননা আপনার দ্বিতীয় মানে কি বলবো, আপনি প্রচন্ড ফ্রাস্ট্রেশন, প্রচন্ড হতাশা। এখানে আপনার বাড়ির লোক কিন্তু এর সঙ্গে জড়িত, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, পারলে যোগাযোগ করুন। কথাটা মাথায় রাখবেন, রাজদার প্রেডিকশনটা যেটা করে, একটা প্রেডিকশন মাটিতে পড়ে না। পারলে যারা এইসব সমস্যায় ভুগছেন, যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি মার্জনা করবেন, কিন্তু আমি বাস্তব কথা বলি, আমি সত্যি কথা বলি, যেটা হবে জীবনে সেটাই বলার চেষ্টা করি। রাশিকার, গোলকার, সাকসেস কার যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছে। আর যে টোটকাটা বললাম সেটা আপনারা অবশ্যই করবেন, অবশ্যই ভালো থাকবেন। গুরু পূর্ণিমার দিন আপনারা ক্রিয়াটি করবেন। আপনারা 9881064009 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অবশ্যই প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাড়িতে কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। জীবনে সফলতা পাবেন। স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস হয়ে যায়। গ্রহদোষ কাটার গোড়ের ফেরে কিন্তু মানুষ কিন্তু করে। 9883106409 9007468462 প্রোগ্রামের শেষে বুকিং করে আমরা চেম্বারে সাক্ষাৎ করুন। এই বলে অনুষ্ঠান শেষ করলাম। আবার দেখা হবে আগামী দিন। ততক্ষণের জন্য শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য বলে নমস্কার, জয় শ্রী গণেশ। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে